আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। মাছগুলো তোমাদের ভাইয়া দুপুরে নিয়ে আসছিল, আমি রান্না করতে পারিনি, একটু শরীরটা অসুস্থ। তো এখন রাতে চিন্তা করতেছি কি দিয়ে খাবে, এই কারণে এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে সাইজ একটু বড় আছে একটু কেটে নিলাম। তো টমেটো দিয়ে ভুনা করব, সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকা শহরের মাছ যতই বলে নদীর মাছ, কিন্তু আমার বিশ্বাস হয় না। এই কারণে আমি সবসময় একটু আদা রসুন বাটা দিয়ে দিই, যাতে গন্ধ না কয়। আর মাছের গন্ধটা আমার কাছে একদমই খারাপ লাগে। তো এই যে মশলাটা কষিয়ে এখন টমেটোটা দিয়ে কষিয়ে নিব। তো আমরা তো সবসময় কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা খাই। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো। তো আমার হাজব্যান্ড তরকারি দিয়ে মাছ খাইতে তেমন একটা পছন্দ করে না, ওনার একটু বদ অভ্যাস। মাঝে সাঝে তারপরেও খাই, সব সময় তো আর বোনা খেতে ভালো লাগে না। তো এখানে 1 কেজি মাছ আমি পুরাটাই নিয়ে নিয়েছি, কারণ অসুস্থ। ভাবলাম রান্না করে রেখে দিই, গরম করেও খাওয়া যাবে। কিন্তু আমার হাজব্যান্ডের অভ্যাস আবার আলাদা, উনি তরকারি বাসি খেতে চায় না, মাঝে মাঝে খাইলেও ঠেকাত পরে খায় আর কি। তো জিরা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম, রান্নাটা হয়ে গেছে। তো অনেকগুলোই তরকারি হয়েছে। আর এই যে বেল আর কলা আনছে, বেলটা একদমই কাঁচা। তো রান্না বান্না করে ঘরে আসছি, আর বলতেছে তুমি তো অসুস্থ, তো চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি। তো আমিও লোভে পড়ে গেলাম, ঘুরনের কথা শুই না। আমি তেমন একটা বাইর হই না বাসার থেকে, খুবই কম। তো এই যে এখন তো প্রচুর গরম পড়তেছে, তো এই কারণে এই যে একটু বের হইলাম, উনি আমাকে টুকিটাকি সত্যিই কিনে দিচ্ছে। তো এই যে এখানে 2টা গেঞ্জি নিচ্ছি, গরমের সময় গেঞ্জিগুলো পরতে খুবই আরাম লাগে। তারপরে আরও কিছু টুকিটাকি জিনিস কিনলাম, কিনা শেষ করে এই যে মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো এইখানে এই দোকানে আরেকটা কিছু কেনার জন্য ঢুকছি। আমার স্বর্ণের চেন ছিল অনেক বড়, তো এটা বিক্রি করে আমরা অন্য কাজে লাগিয়ে দিয়েছি। তো এখানে একটা সিটি গোল্ড চেন কিনে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন নেহারি আর পুরি খেয়ে নিব। তারপরে এই তো টুকিটাকি কেনাকাটা শেষ করে চলে আসলাম। এই যে 2টা গেঞ্জি কিনেছি, আর পার্সোনাল কিছু জিনিস আর একটা কাপড় ধোয়ার ব্রাশ কিনে বাসায় চলে এসেছি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কাজগুলো করা শুরু করে দিলাম। তো আজকে নাকি তোমাদের ভাইয়া ওনার নানির বাড়িতে যাবে, তো এই কারণে আর রান্নাবান্না করব না, গোছগাছ করে গোসল করে তারপরে চলে যাব নানির বাড়ি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।